আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আপনাদের ফাতেমা আপার একটা ব্লগ ভিডিও নিয়ে আসলো। ঈদের পর বাসা থেকে সেই প্রথম বাজার আমাদের বাসায়, যাই হোক সবজি বাজার। গ্রাম থেকে আসার সময় কিছু টুকিটাকি সবজি নিয়ে আসলাম, ওগুলাই খেয়ে খাওয়া শেষ হলো আর কি। তো আপনাদের ভাইয়া 2 রকমের শাক সবজি এগুলো নিয়ে আসছে, মেয়েদের জন্য মাছ মাংস আর কি। তো যাই হোক আমাদের মেয়েরা যেহেতু মাংসটাকেই বেশি পছন্দ করে, আর সেটা চিন্তা করে মাথায় রেখেই সবসময়ের জন্য তাদের পছন্দ মতো খাবারটাই দেওয়ার চেষ্টা করি আর কি। তো যাই হোক, এই যে মাছ মাংসগুলো বসে বসে কেটে নিচ্ছি, আর খুব তাড়াহুড়ো করতেছিলাম। যেদিন মাছ মাংসগুলো কাটছিলাম সেদিন আমার মেয়ের দেখা যাচ্ছে সপ্তাহে 3 দিন কোচিং থাকে, রবি মঙ্গল বৃহস্পতি। এই দিনগুলো আসলে অনেক বেশি কষ্ট হয়ে যায় আমার, কি আর করা। আস্তে আস্তে অনেক রাত 9:30 বেজে যায় মেয়েকে নিয়ে আসতে। তো রান্নাবান্না করে রেখে গেছিলাম। পরের দিন সকালবেলা উঠে আবার এই যে খিচুড়ি রান্না করলাম, ডিম ভাজি, তারপরে হচ্ছে সালাদ ছিল। এগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। করে দেন এখন আবার দুপুরের আয়োজনে যে আমি নাচ্চা সেমাই রান্না করতেছি। আর হচ্ছে তার সাথে সাথে হচ্ছে পটল ভাজি, বেগুন, এগুলো যা ছোটো মাছ চচ্চড়ি, মুরগির মাংস, গরুর মাংস, এগুলো রান্না বান্না করে নিলাম ভাইয়া আপুরা। তো যাই হোক, আমি সারাদিনে অনেক বেশি ব্যস্ত থাকি, আর অনেক দিন ধরে বড় ভিডিও করাই হয় না। আর বড় ভিডিও করতে গেলে আবার সেটা এডিট করার ঝামেলাটা অনেক বেশি থাকে, আর যার কারণে আর ভিডিওটা ইদানিং করতেই ভালো লাগে না। কারণ এত পরিমাণ ভিডিও আমি ছাড়ছি, কোনো ভিডিও আমার হচ্ছে তেমন একটা হচ্ছে ভিউজ হয় না, তারপরে কমেন্ট নাই, এনগেজমেন্ট নাই, সব মিলিয়ে আমার আর ভিডিও করার ইচ্ছাও জাগে না, আর ভালোও লাগে না। তা যাই হোক, এখানে আমি রান্না বান্না করতেছি, সেইগুলো আসলে টুকটাক করে মাঝে মাঝে ছাড়বো। আর ওভাবে আর অ্যাক্টিভ থাকবো না, কারণ নিয়মিত কাজ করেও দেখলাম কোনো কিছুই হয় না। আসলে ভাগ্য যেখানে বইমুখ সেখানে কোনো কিছুই হয় না। তো আমি অনেক একটু আশা নিয়েই কাজটা করতেছিলাম যে হয়তো আমি এখান থেকে কিছু টাকা আর্নিং করতে পারবো, কিন্তু আসলে সম্ভব না। এখানে আসলে লেগে থাকতে হবে। আর আমার তো হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে সংসারের কাজকাম সামলিয়ে আসলে একভাবে লেগে থাকা সম্ভব না। জানি না এখান থেকে আপুরা কিভাবে সফল হয়। অনেক আপুকে পেমেন্ট উঠাতে দেখি, আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু আপুরা আসলে কোন ওয়েতে কাজ করে আর জানি না। আর এটার একটা সঠিক গাইডলাইন না জেনে কাজ করলে আসলে হয়তো সফল হওয়া যায় না। তো যাই হোক, ভিডিও ছাড়ি। আর ভাইয়া আপুরা যারা যারা দেখেনি একটু সাপোর্ট করেন, তাহলেও হয়তো আমার কাজটা কন্টিনিউ করতে পারবো। আর আপনারা সাপোর্ট না করলে তো আর আমি হচ্ছে ভিডিও আপলোড সেভাবে দিতে পারবো না। তো যাদের সামনে আমার ভিডিওটা যাবে, আপনারা একটু দয়া করে যদি একটু কমেন্ট শেয়ার দিয়ে রাখতেন, পেজটা ফলো করতেন, তাহলে হয়তো অনেক বেশি ভালো লাগতো। আর আপনাদের সাপোর্ট, ভালোবাসা, সহযোগিতা পেলেই হয়তো সামনে এগোনো সম্ভব। আর এমনি এমনি তো আসলে এগোনো সম্ভব নয়। তো যাই হোক, আপনাদের তেমন সাপোর্ট পাই না। দেখেন, ফুল বিক্রেতা ছোট্ট মেয়ে, সেও ভাইরাল হয়ে যায়। তারপরে হচ্ছে গ্রামের হতদরিদ্র একদম অসহায় একটা ছেলে, তাজু ভাই, সেও তার ভিডিওতেও অল্প দিনে 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে। এটা আসলে ভাগ্য, কখন ফেসবুক হচ্ছে ভাইরাল করবে সেটা নিতান্তই ফেসবুকের। তা আসলে আমাদের হয়তো হচ্ছে ফেসবুকে অ্যালগরিদমের বাইরেই থাকে আমাদের, আসলে তারা নজরের বাইরে, যার জন্য হয়তো ভিডিও এতদিন করেও হচ্ছে ফলোয়ার বাড়াতে পারে না, ভিউজ নাই, এঙ্গেজমেন্ট নেই। এটা আসলে দুর্ভাগ্যই বলা চলে। সবার ভাগ্য তো আর এক হয় না যে হচ্ছে এই জায়গা থেকে আর্নিং করতে পারবে বা প্রতিষ্ঠিত হতে পারবে। এটা সম্পূর্ণই হচ্ছে ফেসবুক অ্যালগরিদমের ইচ্ছা। তো চাইলে কখনো করবে, না চাইলে আর কিছু করার নেই। তো আসলে সেজন্য আগের মতো আর মনটা ভেঙে গেছে, ওভাবে আর অ্যাক্টিভ থাকতে পারি না, নিয়ম মাফিক ভিডিও দিতে পারি না। একদম আগে টাইম টু টাইম ভিডিও আপলোড করতেছিলাম, এখন আর ভালো লাগে না। তারপরেও চেষ্টা করে যাচ্ছি, দেখি কি হয়, আসলে ফেসবুক আমার নজরে আসে কিনা। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন, ভাইয়া আপুরা একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আর সহযোগিতা আমি সবসময় কামনা করছি। আর আমার ভিডিও আসলে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টে রিপ্লাই দিতেও আমার অনেক ভালো লাগে। আর এই যে আমার রান্নাবান্না শেষ, এখন আমি গোসল দিয়ে
দেন নামাজ কালাম পড়ে তারপরে খাওয়া দাওয়া করব। আপনাদের এই আপুটার জন্য আপনারা সবাই একটু দোয়া রাখবেন। আপনাদের কার দোয়া কখন কবুল হয় বলা যায় না। তো আপনাদের দোয়া তো আমার হয়তো ভাগ্য খুলে যেতেও পারে, এই আর কি। আর রান্নাবান্না কেমন হলো, ভিডিওটা সম্পূর্ণ কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। জানালে অনেক বেশি খুশি হব আমার আপু ভাইয়ারা। তো যাই হোক, এই বলে আমি আমার আজকের মতো আমার ভিডিওটা শেষ করতে চাচ্ছি। আর আপনারা যে যেখান থেকে দেখবেন, বরাবরের মতো সব সময় বলি, একটা কথাই বলি যে একটু সহযোগিতা করে সাপোর্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।